রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আমরা আলোচনা করব ক্রিয়াপদ নিয়ে। ক্রিয়া মানে কি? কোনো কিছু কাজ করা, খাওয়া ইত্যাদি বোঝায়। আর পদ মানে কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটা পদ বলা হয়। যেমন আমি যদি তোমাদের বলি যে আমরা নিয়মিত পড়ালেখা করি, এই বাক্যে প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা পদ নাম ধারণ করে আছে। তাহলে ক্রিয়া কি? কোন যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া। আর এই ক্রিয়াটাকে ভাব প্রকাশের দিক দিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা। তাহলে সমাপিকা ক্রিয়াটা কি? দেখো, যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে দেয়। আমি আবার বলতেছি, যে ক্রিয়াটা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করে দেবে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন আমরা নিয়মিত পড়ালেখা করি। আমরা কি করে পড়ালেখা করি? একদম স্পষ্ট বলে দিয়ে দিলাম, আমার কাজটাকে আমি স্পষ্ট বুঝিয়ে দিলাম। এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। তুমি গজল গাইবে, কে গজল গাইবে আমি নির্ধারণ করে দিলাম, তাহলে তার কাজটাকে আমি নির্ধারণ করে দিলাম। তাহলে এটা হচ্ছে বাক্যের সম্পূর্ণ ক্রিয়া প্রকাশ পেয়েছে। এরপর দেখো, রহিম ফুল তোলে, কে তোলে? রহিম ফুল তোলে। এই বাক্যে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাইছে। তাহলে বাক্যে যদি ক্রিয়া সম্পূর্ণ প্রকাশ করতে পারে, করে, এটা বলা হয় সমাপিকা ক্রিয়া। এরপর আসে অসমাপিকা। দেখো, এখানে একটা বর্ণ আছে অ। শিক্ষার্থীরা মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে এই অ অধিকাংশ ক্ষেত্রে নই, নেই, নাই। মনে রাখবা, এই অ অধিকাংশ ক্ষেত্রে নই অথবা নেই অথবা নাই এই ধরনের নেগেটিভ অর্থ দিয়ে থাকে। তাহলে অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে বাক্যে ক্রিয়া সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। যেমন আমি ভাত খেয়ে ডট ডট ডট, কিছু বললাম না। ভাত খেয়ে কি? ঘুমাতে যাব, পড়তে যাব, কিছুই বললাম না। এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। সে স্কুলে গিয়ে পড়ালেখা করে না মাঠে খেলতে যাবে, কিছু বলে নাই। তাহলে এই বাক্যে কিন্তু ক্রিয়া সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে নাই। এই জন্য এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। সকালে সূর্য উঠলে কি আমি সকালে সূর্য উঠলে মক্তবে যাব, না খেলতে যাব, না স্কুলের প্রিপারেশন নিব? তো এই যে বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলো যেটা হচ্ছে সম্পূর্ণ বাক্যের অর্থ সম্পূর্ণরূপে যে প্রকাশ পায়, এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর যদি বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ না পায়, এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অন্য একটি ক্লাসে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।